চিকেন যদি না খাস তাহলে মুখ খুলে জানি না রোজ রোজ কি ভয়েস দিব, কারণ এখন আমার ভয়েস দিতেও বিরক্ত লাগে। হ্যাঁ, শুনতে হয়তো বা তোমাদের খারাপ লাগবে যে আমরা এমবি খরচা করে তোমার ভিডিও দেখি আর তুমি বলছো ভয়েস দিতে বিরক্ত লাগে। সিরিয়াসলি বন্ধুরা, আমার ভয়েস দিতে খুব বিরক্ত লাগে, আমার ভালো লাগে না, আমার কোনো কিছু ভালো লাগে না। আমার না ভয়েস দিতে ভালো লাগে, না ভিডিওর কাজ করতে ভালো লাগে, না কোনো কিছু। আমার মনে হয় এই সমস্ত কিছুর থেকে আমি যদি অনেকটা দূরে থাকতে পারতাম তাহলে হয়তো বা মানসিকভাবে আমি একটু শান্তিতে থাকতে পারতাম একটু। তো যাই হোক, সকালবেলা রান্নাবান্না করলাম। আর এদিকে দেখো ষাটি মাছ, অনেকে ষাটি মাছ সেদ্ধ খায়, ভর্তা খায়, তো সেটাই আজকে একটুখানি করেছি। রান্নাবান্না করে এদিকে বাড়ির পেছনে আসলাম, একটুখানি বসেছিলাম। কি বাবা, গদু ক্রিম লাগায় না? এই দাদা ভাই তোমাকে ভালোবেসে ক্রিম লাগাচ্ছে, ক্রিম লাগাও। কি করে মা ও? ক্রিম লাগায় না মা? তারপরে দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এই যে দুই ছেলে উঠলো। এখন বিকেল 4টার মতো বাজে। ঘরের অবস্থা খুব খারাপ, বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়েছি। এখন আমি মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সমস্ত কিছু, তাই। আর তো যেহেতু নিয়ে একটুখানি ঘর দোরগুলো পরিষ্কার করছি, কারণ বাবা একটু বাইরে গেছে। বাইরে বলতে একটুখানি বাইরে কাজ করছে আর কি, ক্ষেতের ওদিকে ক্ষেতের কাজ করছে। তো সেই জন্য আর কি, নাহলে বিকেল টাইমটা সকাল টাইমটা কিন্তু বাবাই নেয়। তো যাই হোক, এদিকে হাঁড়ি টাড়িগুলোর মধ্যেও দেখছি ভাত আছে। আর ওইখানে ওই দেখো মিল্কের দুধ আছে, দুধটাও গরম করতে হবে। সকালে এনেছি, সকালে একবার গরম করেছি, তো এখন বিকেলবেলা একটুখানি গরম করে রাখবো, এই আর কি। তো আর এদিকে ডাল একটুখানি বেঁচে আছে, তো এটা আবার পুরো প্রেশার কুকারটাই দেখো বন্ধ হয়ে আছে। তো প্রতিদিন বিকেলে আমি এগুলো মেজে রাখি, রাতেরবেলা রান্না করতে হয়, তো সেই জন্য তো সেগুলোই আর কি মেজে রাখছি। এদিকে আমার হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, কারণ নিয়ে কাজ করতে গেলে একটু ব্যথা হয়, তো এই আর কি। তো যাই হোক, এদিকে দুধ গরম হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিব, বারান্দা ঝাড় দিব, উঠান ঝাড় দিব। তো এই কাজগুলো যদি দুপুরে করা যায় তাহলে ভালোই হয়, কারণ তখন ওরা ঘুমিয়ে থাকে। কিন্তু দুপুরবেলা কারো খাওয়া হয় না, খাওয়া হতে হতে 3:30 4টা বেজে যায়। যেমন বাবাই খায় সবার লাস্টে, লেট করে খায়। তো যার কারণে কিন্তু এই বাসনগুলো আমার ধুতে অনেকটা লেট হয়। যদি আগে সবার খাওয়া হয়ে যায় তাহলে দুপুরবেলা যখন বাচ্চাগুলো ঘুমায় তখন আমি ধুয়ে ফেললে কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, পুচকু এদিকে ছোটোটা কান্না করছে আর বড়টা খেলতেছে আর কি। তো এই আর কি, ভয় লাগে কোন সময় এখান থেকে পড়ে যায়, আবার যদি কিছু হয় সেটাও আমার দোষ। মানে বাচ্চাদের যদি এরকম করে পড়ে গিয়ে যদি ব্যথা পায় তাহলেও কিন্তু আমাকেই দোষবে, আমার যে আমি দেখে রাখতে পারি, এই আর কি। আমার বর আজকের ভিডিওটাতে তোমরা শেষের দিকে দেখবে, ওরা বলছে আর কি যে সমস্ত কাজ বাজ, জামা কাপড় ধোয়া সমস্ত কিছুই করে। আচ্ছা, আমি যদি এতই রেস্টে থাকি সব সময়, আমি যদি এতই মানে কোনো কাজ না করি সংসারে, সবসময় বসে বসে থাকি, তাহলে তো আমার শরীরটা শুকানোর কথা না। বা যাই হোক, হ্যাঁ, ছেলে দুধ খাবে তো কি হয়েছে, তবুও শুকাইতো না, কারণ মিতাংশ আমার দুধ খেয়েছে, তো এত শুকাতো না। কারণ আমাদের এখানে অনেকেই আছে যার পরপর 3টে বাচ্চা হয়েছে। তো কি আর বলবো। তো সত্যি কি আমি সংসারে কোনো কাজই করি না? মাঝে মাঝে আমি নিজে প্রশ্ন করি যে সত্যি কি আমি সংসারে কোনো কাজই করি না? মানে আমি সারাদিন বসেই থাকি, সারাদিন শুয়েই থাকি। আমি এইসব দিতে করতে না ফেড আপ হয়ে গেছি। মানে আমি এখন কোনো কিছুর মধ্যে না থাকতে যাই, না কোনো কিছুর মধ্যে। আমি জানি না আমি কি ভয়েস দিচ্ছি কি না দিচ্ছি, কারণ মুখ দিয়ে বলতে চাই একটা, বলি আরেকটা, এরকম টাইপের। তো
যাই হোক, আমি কাজ করি না, মেনে নিলাম আমি কোনো কাজ করি না, সমস্তটাই আমি এতগুলো করে জামা কাপড় ধুই না। তো হ্যাঁ, এটাও ভুললাম যে বর মাঝে মাঝে ধয়, হ্যাঁ ধয়, মাঝে মাঝে ধয়, কিন্তু প্রতিদিন কাপড় বেরোয়, এমন না যে প্রতিদিন কাপড় বেরোয় না, প্রতিদিন কাপড় বেরোয়। একটা বাচ্চা, 2টা বাচ্চা বাড়িতে থাকলে নিশ্চয়ই 1 গামলা 2 গামলা কাপড় বেরোবেই। প্রতিদিন আমার বর ধয় না, প্রতিদিন আমি ধুই। হয়তো বা হঠাৎ কোনো দিন যদি আমার ঝামেলা হয় খুব, বা আমি কোনো কাজে ব্যস্ততার মধ্যে আমি পারছি না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তখন ধুয়ে দেয়, কিন্তু প্রতিদিন ধুয়ে দেয় না। আর অন্যান্য ক্রিয়েটারদের নাম বলেছো, হ্যাঁ অবশ্যই অন্যান্য ক্রিয়েটারের বররা অনেক করে, সেটা সত্যি, সেটা বলে লাভ নেই। ও করে, এমন না আমার বর করে না, করে, বাট অন্যান্য ক্রিয়েটারদের বরের তুলনায় অনেক কম করে। মিতাংশের সময় অনেক করেছে, সেটা বলে লাভ নেই, মিতাংশের সময় অনেকটা করেছে। তো যাই হোক, এগুলো বলাও আবার ঠিক না, কারণ সমস্ত ক্ষেত্রেই আমার সব দিক দিয়ে দোষ। তো উঠানটা ঝাড় দিয়ে নিলাম, এখানে ছোটোটাকে বসিয়ে রাখলাম, ও খেলুক, ততক্ষণে আমি বাসনগুলো ধুয়ে নিই। এখন আর ও কোলে উঠতে চায় না, কোলে ওঠার সত্যি কথা বলতে একটা সময় থাকে হয়তো বা, তো যখন ও খুব কোলে উঠতে চেত তখন মোটামুটি আমরা বেশিরভাগ টাইমে ওকে ঘুম পাড়িয়েই রাখতাম, আমি আর কি, কারণ কোলে নেওয়ার তো সেরকম ইসে ছিল না। তো এখন কোলে উঠতে চায় না, এখন সারাটা দিন ও এই একটা কিছু বস্তা বিছিয়ে দিই বা কিছু বিছিয়ে দিয়ে ও বসে বসেই সারাদিন খেলে। এখন আর কোলে নিতে চাইলেও ও যেতে চায় না, ও বসে বসে খেলতেই আর কি পছন্দ করে। তো যাই হোক, এদিকে যে বসে বসে খেলছে, আর মিতাংশ 24টা ঘন্টাই কিন্তু ওকে বেশিরভাগটাই পাহারা দেয়, কারণ আমি যদি ওকে বলি তোর ভাইকে নিয়ে যাবে, তো তখন আর কি ইসে করে, যে বলে আর কি যে হ্যাঁ আমার ভাইকে নিয়ে যাবে, এত বড় সাহস, তখন আর কি ইসে মানে ওর ভাইকে আর কি ছাড়তে চায় না, সবসময় ওর ভাইকে ধরে রাখতে চায়, কাউকে দিতে চায় না। আর একটু পর পর এসে বলে যে মা ভাই কোথায় গেল, ভাই কোথায় গেল। ইদানিং ওর এই জিনিসটা দেখছি আমি, আর তোমাদের সাথেও শেয়ার করছি, খুব ভালো লাগছে ওর এরকম কেয়ারিংটা, কারণ ভালো লাগে আমার। আমি চাই সবসময়, এখনের কথা বলছি, আমি জানি না ভবিষ্যতে কি হবে না হবে, যখন বড় হবে তখন কি হবে না হবে, কিন্তু প্রত্যেকটা বাবা মাই হয়তো চায় সবসময় মিল থাক ওদের মধ্যে, আমিও সেটা চাই, এটা মনে হয় না কোনো অন্যায়। তো আমিও চাই সবসময় ওরা 2 ভাই মিলেমিশে থাক। আমি হয়তো বা যখন বাঁচবো না, বা তখন ওরা যদি দুজন দুজনের সাপোর্ট হয়ে সবসময় থাকতে পারে, দুজন দুজনকে সবসময় যাতে দেখে, কারণ আমি তো বেশি দিন বাঁচবো না, তখন যাতে এ ওকে দেখে এরকমভাবেই থাকতে চায়, থাকুক আর কি। তো যাই হোক, এদিকে মিতাংশ এসে দেখো জল ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। তো মানে দিনে যে কতবার কলের পাড়ে আসে এইরকম জল ঘাটে। তো যাই হোক, এদিকে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি, সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বড়টার হাত পা ধুয়ে ওকে ঘরে তুলবো, ছোটোটাকেও হাত পাগুলো পরিষ্কার করে দেবো। আজকে সর্দি লেগে গেছে ওর, ইদানিং খুব সর্দি লেগেছে, মানে কাল আর পরশু দিন থেকে দেখছি খুব সর্দি লেগেছে। তুমি খাওয়া না কিন্তু, হ্যাঁ অল্প খাবো। এই চাবিটা নাও, ক্যাম্পাস কই, চাবিটা রেখে দাও বাবা। ক্যাম্পাস কই, করে উঠতে মেঘেল করে উঠতে হালাই বাদল গেছে টুটি, আরে বল না তোমার কইলে কমে যাবে। হয়েছে মাথায় তো পায়ের তলায় দিয়ে দাও বাবা। ও দিতে যায় আর ওর হাত সরায় দেয়। যাই হোক বন্ধুরা, পাশে মা আছে, আর পাশে মা নেওয়ার কারণটাই হচ্ছে আলাদা, কারণ ভিডিওটা একটু আলাদা হচ্ছে। তার আগে মানে মূল আলোচনায় আসার আগে 2-1 কথা বলার আছে আমার ব্যক্তিগতভাবে। আর মানে ভাবছিলাম আজকের ভিডিওটা শেয়ার করব, ভয়েস ওভার দিব বা তোমাদের জানিয়ে দেবো, কিন্তু জানাতে পারিনি, মনে ছিল না বা সময়ও ছিল না। মানে একটা কথা হচ্ছে যে সত্যি কথা, আমি এইসব বিষয়ে কমেন্ট নিয়ে তোমরা মানে খুব বিরক্তি প্রকাশ করো যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে না তানিশদা, আমাকেও বলো মিতুকেও বলো। এবার না বলে তো পারছি না, হ্যাঁ না বলে পারছি না আসলে, কি বলবো,
কিছু কিছু কথার তো মানে প্রতিবাদও করতে হয় বা তাদেরকে জবাবও দিতে হয়, জবাব দেওয়াটাও দরকার। আমি আমাদের যে বাড়ির বিষয়টা সেটা সেই বিষয়ে আমি পরে কথা বলছি, আগে এই দিয়ে একটা কথা বলার এই বিষয়ে কথা বলছি। হ্যাঁ সেটা তো বলবো, তার আগে এবার মাকে নেওয়ার কারণ আছে। শম্পা ভট্টাচার্য একটা কমেন্ট করেছিল কালকে ভিডিওতে, তুমি সারাদিন রাত খেটে পয়সা রোজগার করো আর তোমার ড্যাশ 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 মানে অকর্মণ্য তোমার অনেক কিছু, এগুলো মানে হচ্ছে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারের নাম নিয়েছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারেরও নাম নিয়েছে, যেগুলোতে নাম নেওয়াটাও আমার কাছে মনে হচ্ছে না যে ঠিক হবে তাদের, কারণ একটা খারাপ কমেন্টের জন্য অন্যের নাম কেন টানবো। এই যে অশিক্ষিত ভদ্র মহিলা ভট্টাচার্য, আচ্ছা দিদিভাই বল, অশিক্ষিত ভদ্র মহিলা বললাম কেন, এটার কারণ আছে। কারণটা হচ্ছে বেশি বকবক করলে তোমাদেরও ভালো লাগবে না। উনি যে ভাষাগুলো প্রয়োগ করেছে সেটাতে আমার আপত্তি আছে। আপত্তি বলতে তাকে স্পেশালি এই শম্পা ভট্টাচার্য, আমি জানি না প্রোফাইল পিকচার মানে বোঝা যায় না এইভাবে কমেন্টে, তো তাকে কিছু কথা বলার আছে ওনাকে। প্রথমত যে ভাষাগুলো প্রয়োগ করেছে এই ভাষাগুলো তার মুখ থেকে আসবে যে এই ভাষাগুলোর সাথে সবসময় ওঠা বসা করে, তার বাড়িতে নিশ্চয়ই এই ভাষাগুলো সবসময় অনবরত প্রয়োগ করা হয়। আর নিশ্চয়ই তার বংশের বা তার যে বংশ মানে তার যে পরিবেশ ছিল ছোটোবেলার, সে বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, নিশ্চয়ই তার বাপের বাড়িতে বাবা মা মানে তার বাবা মা সেম এই ভাষাগুলো প্রয়োগ করেছে, না হলে জানলো কোথার থেকে, তাই না? তার আশেপাশের যে পরিবেশ সেখান থেকেও জানতে পারে, শুনতে পারে। আমি এটা বলছি না যে সেই এক্স্যাক্ট ওর বাবা মা ওনার বাবা মাই এই ভাষাগুলো ব্যবহার করে বলে শিখছে, না হতে পারে, কিন্তু পার্শ্বিক যে মানে আশেপাশের পরিবেশ থেকেও এই কথাগুলো উনি শুনেছে, তাই উনি এই মুখে এই ভাষাগুলো প্রয়োগ করেছে। না শুনলে এই ভাষাগুলো তো আমি মানে আমরা যেমন বলি না, আমরা যেমন ছোট থেকে যেভাবে বড় হয়েছি, আমার বাবা মা যা করে ঠিক তাই যা দেখে বড় হয়েছি, আমার বাড়ির যা পরিবেশ ছিল ঠিক আমার মুখ থেকে না হয় সেই সব জিনিসই আসবে, কারণ বাচ্চারা ছোট থেকে যা শেখে আমার বাচ্চা আমরা যা করব তাই শিখবে, এটা ঠিক মেনে নিতেই হবে। তো ওনার যে ভাষাগুলো ছিল সেগুলো হচ্ছে কি যে উনি আসলে সেই হয়তো তিনি সেম সিচুয়েশনে বিলং করছে, মানে তার হাজব্যান্ড হয়তো বা ওরকম ড্যাশ ড্যাশ ড্যাশ, আর না হলে তা ওনার বাবা মা বা ওনার যে বা বাপের বাড়ির পরিবেশ সেম ওরকম, তাই উনি হচ্ছে এই ভাষাগুলো প্রয়োগ করেছে। হয় ওনার হাজব্যান্ডের সাথে সেম ওরকম পরিবেশ বাড়িতে আছে, বা হচ্ছে ওনার হাজব্যান্ড এরকম, তার জন্য উনি সবসময় এই ভাষাগুলো প্রয়োগ করে ওনার হাজব্যান্ডকে, আর না হলে তা ওনার শ্বশুর বাড়ির পরিবেশ বা বাপের বাড়ির পরিবেশ ঠিক ওরকমই ছিল, যার জন্য এই ভাষাগুলো প্রয়োগ করছে। আচ্ছা, যেটা হচ্ছে যে উনি যেটা বলেছে মানে আমাকে যে কথাগুলো শোনানো হয়েছে, আমি কমেন্টটা দেখছি, মানে তার জন্যই বলছি। মূলত হচ্ছে আমি বাড়িতে থাকি, কিন্তু হচ্ছে আমার ওয়াইফকে আমি আমার বউ মিতুকে হেল্প করি না, মানে এটা কতটা সত্য সেটা আমার মা বাড়িতে থাকে, আমার বাবা মা থাকে, আর সেটা ওনারা জানবে। রিসেন্টলি আমি কয়েক মাস ধরে মিথিল হওয়ার পর থেকে আমি ভিডিওতে এগুলো দেখাই না, আমি কি কাজ করি কি করি না করি, একটা সময় দেখাতাম, হয়তো আবার দেখাবো, এমনটা না যে দেখাবো না, কিন্তু কাজগুলো হয় না ওইভাবে সম্ভব, মানে কাজটা করবো তাড়াতাড়ি নাকি দেখাবো, এটা আমার মনে হ্যাঁ দেখানো হয় না, কারণ ওই সব জিনিস মাথায় এখন নাই। আবার যখন একটু সময় মানে আসবে বা আমার ইচ্ছা হবে তখন দেখাবো। আবার আমি আমার বাড়িতে কি করি, কতটুকু হেল্প করি, সেটা আজকে একটুখানি হয়তো আমার ভিডিওতে দেখতে পেরেছো, কিন্তু বাচ্চাকে নিতে হয়, আর আমরা থাকলেও দু বাচ্চার মা, তার উপরে মায়ের উপরে প্রেশারটা বেশি পড়ে। তোমরা বলছো না যে হাজব্যান্ড আছে, হাজব্যান্ড নিলে তো হয়তো বা তুমি অনেকটা হিসাব হবে, না এমনটা না। এটা না, আমরা যতই নেই, ঠাম্মা ঠাকুরদা নেয়, সবাই নেওয়া হয়, কিন্তু তার উপরে হ্যাঁ ওর উপরেই পুরো প্রেশারটা পড়ে। এবার আমি কতটুকু হেল্প করি না করি, কিছু মাস ধরে আমি তো বললাম আমি শেয়ার করি না, তবে করবো কিছুদিন জাগে, ঝামেলা প্রচণ্ড চাপ এখন। তাহলে এই যে হ্যাঁ এটা আমি তোমাদের বলে দিলাম। এবার উনি ওই অশিক্ষিত ভদ্রমহিলা দিদিভাই যে কমেন্টটা করেছে, তা ওনার যে ভাষার প্রয়োগগুলো ছিল, তো সেটা হচ্ছে একদম মানে কি বলবো নিম্নমানের, মানে উনি যে রুচিবোধ ওনার যে ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ড, ওনার যে পরিবেশটা, সেটা ওনার ভাষায় পরিচয়
ভাষায় হচ্ছে প্রকাশ পেয়েছে। উনি ওই সাফার মানে ওই সাথে সাফার করছে সেম, হয়তো বা ওনার হাজব্যান্ড ওরকম, ওনাকে এইভাবে সবসময় গালিগালাজ করা হয়, ওই ভদ্র মহিলাই করে, আর না হলে বললাম আর কি। যাই হোক, আর যেটা ছিল যে বাড়ির, হ্যাঁ আমি তোমাকে তো বললাম যে আমাদের বাড়িতে মান অভিমান করে গেছে, হয়েছিল বউ শাশুড়ির মধ্যে একটু হয়েছিল, এটা না বলার কিছু নেই। তবে যাক, সব ঠিকঠাক হয়ে যাক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই আমার চাওয়া। আমি সবসময় চাই যে ভালো থাকি সবাই, কারণ হচ্ছে যে এই আছি এই নেই। আর বাড়িতে আসলে কি মিত্র মাথা সবসময় গরম হয়ে থাকে, এটাও ঠিক। ও অনেক সময় একটু লাউডলি কথা বলে, তোমরাও বলো, এটার কারণ আছে। মানে সদ্য মা হওয়ার পরে যে এই যে বাচ্চাদের ইসে করা টানা হাঁচড়া, এটার একটা প্রেশার পড়ে, তার মধ্যে তো অনেক চেঞ্জেস আসে সায়েন্টিফিকভাবে যদি আমি তোমাদের ব্যাখ্যা দিই। হ্যাঁ, আসলে যে কী নিয়ে লাগছে এটা বলা যাবে না, কারণ এটা বললে কি হবে যে ফ্যামিলির কথাগুলো বাইরে বলা হচ্ছে না। তোমরা আজকেও কমেন্ট করেছো যে এই বিষয়গুলো না তোলাই ভালো, এই তথ্যগুলো না দেওয়াই ভালো, তো সেটাই। হ্যাঁ, আর ভিডিওতে এই জন্য আমি সেরকম কিছু বলি নাই, বললে আরো বেশি হতো বিষয়টা। যাই হোক, এই হচ্ছে বিষয়। ওই ভদ্র মহিলাকে দোষ আমি যদি বলি, একজনের দোষ দেওয়া হয় না কখনো। একটা ঝগড়া গেছাল হলে সত্য কথা, ও হেল্প করে, আমি হেল্প করি, সবাই হেল্প করে। ও একা বাচ্চা দুটোকে মানুষ করতে সম্ভব না, এটা হয় না। আর চোখের সামনে কেউ বসে থাকবে, বাচ্চার ওরকম একটা ইসে থাকবে, সিচুয়েশন হবে, বাচ্চাটা মাটিতে পড়ে যাচ্ছে, নোংরা হচ্ছে, হ্যাঁ বাচ্চারা নোংরা হচ্ছে, এটা আমিও দেখে সহ্য করতে পারবো না, এবং ঠাকুরদা ঠাকুমা যারা আছে তারাও পারবে না। অবশ্যই নেই, অবশ্যই নেই, অবশ্যই নেই। যাই হোক, এই বিষয়গুলো এই যে তোলা হয় না, সবচেয়ে বড় কথা হচ্ছে তোলা হয় না। আমি যে কাজগুলো করে দেই বাড়িতে, এগুলো তোলা নেই। ওই ভদ্র মহিলাকে, ওই অশিক্ষিত মহিলাকে কে বোঝাবে? হ্যাঁ, বাচ্চা নেওয়া ভিডিও, এই যে কি বলে ওগুলো আমি জানি না, এডিট না কি বলে, ওগুলো করে দেয়, সব করে দেয়। তখন ওদেরকে বোঝানোর জন্য এইভাবে ভিডিও করে কথা বলা দেয় না। আমি স্নান করাই না, আমাকে খাওয়াইতে দেয় না, ওটা করি না, শুধু আমাকে যেটা বলবে করতে সেটাই করি। নিতে বলে নেই, ঘুরতে নিয়ে যেতে বলে নেই, 2 বাচ্চাকে নেই। আর রান্না যদি আমি বলে রান্না করব, ও বলে ওই রান্না করবে, তো করো। রাত্রিবেলাটা আমি করি, সকালবেলাটা আমি করি, উঠান ঘর ঝাড় দেওয়া, ঠাকুর দেওয়া, এগুলো করে যাই। কোনটা করি না, সব করি, বলুক করি না করি। ঠিক আছে, চলো পরে কথা হবে তোমাদের সাথে। সব করি। আর যে বলছো না বাড়ির অন্য লোকদেরকে করাও, তুমি একা কেন করতেছো, এটা কিন্তু একদম মিথ্যা কথা। অন্য লোক কে আছে? আমি আছি, ছেলে আছে, আর ও যে ইসে আছে, শাশুড় আছে, তো সবাইকে হেল্প করতেই সবাই করি। এটা দেখানো হয় না, অ্যাকচুয়ালি ওই ভদ্র মহিলার জন্যই আজকে এই কথাগুলো মানে উঠে আসছে। কথা বলো মিতু, বাকিদেরকে কাজের কথা বলো, তুমি একটু রেস্ট করো। শরীরটা এখন এরকম হয়েছে, বা 2টা বাচ্চা বুকে দুধ খায়, এরকম হয়েছে, এটা তো আর আমাদেরকে দোষ দিয়ে লাভ নেই না। এখন 2টা বাচ্চা দুধ খায়, আমরা যথেষ্ট করি বাড়িতে। আজকে ধান কাটলাম, এটা 4টার দিকে এসে খাইলাম। চলো ঠিক আছে, সন্ধ্যা দিয়ে চলো ঠিক আছে। বাচ্চা কান্না করছে, পরে কথা হবে তোমাদের সাথে আবার। তো মা এদিকে করছে কান্না, সত্যি কথা বলতে বড়দির জন্যই মা করছে কান্না। হ্যাঁ বন্ধুরা, বড়দির কারণ হচ্ছে বড়দির কোনো একটা ভিডিও দেখছে এবং দেখে মা ইমোশনাল হয়ে গেছে। আমরা অনেক সময় অনেক ভিডিও দেখে ইমোশনাল হই, এটা অস্বাভাবিক হওয়ার মানে সেরকম কিছু না।